আল্লাহ তাআলা বলেন কামিয়াব হয়ে গেছে 7 গুণে গুণী যারা কামিয়াব হয়ে গেছে তারা। আর যারা কামিয়াব হয়ে গেছে তারা না জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে গেছে, তারা জান্নাতুল ফেরদাউসের কি হয়ে গেছে? ওয়ারিস হয়ে গেছে। তাহলে কাদ আফলার মিজদাক আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। কাদ আফলাহা মানেই হলো সে জান্নাতে ঢুকে গেছে। আসলে কি ঢুকে গেছে না ঢুকে যাবে? ঢুকে গেছে না ঢুকে যাবে? সে ঢুকে যাবে। লেকিন যেটা তাহাক্কুকে উকু, যেটা ইয়াকিনান হবে, এটাকে আল্লাহ তাআলা মাজি দিয়েই বলেন কাদ আফলাহা, কামিয়াব হয়েই গেছে। কামিয়াব কি হয়েই গেছে। কিন্তু শুধু আফলাহা বলেন নাই, সব সাথে একটা কাদ বলেছেন, সাথে একটা কি বলেছেন? কাদ বলেছেন। তা আল্লাহ তাআলা বলেন সে না কামিয়াব হয়েই গেছে। এবার আমি বললাম আল্লাহ দুনিয়াতে কামিয়াব মানুষের চিহ্ন তো একটু বলে দেন। আপনারা বলেন তো দুনিয়াতে কামিয়াব মানুষের কি চিহ্ন, পরিচয় কি? আল্লাহ দুনিয়াতে কামিয়াব মানুষের পরিচয় কি? তা আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। রব্বুল আলামিন বলেন দুনিয়াত কামিয়াব মানুষের পরিচয় হলো এরা না নামাজও পড়ে জিকিরও করে। সুবহানাল্লাহ। কামিয়াব মানুষের পরিচয় কি? এরা নামাজও পড়ে জিকিরও করে। আবার বলেন এরা নামাজও পড়ে জিকিরও করে। বুঝা গেছে কামিয়াব মানুষ নামাজ পড়ে জিকির করে, পাটিতে ঘুমায় চাটাইতে ঘুমায়, সে কামিয়াব। নামাজও পড়ে জিকির করে রিকশাওয়ালা, রবের ভাষা সে কামিয়াব। নামাজও পড়ে জিকিরও করে অটোওয়ালা, রব্বে করিমের ভাষা সে কামিয়াব। কি হয়? আর আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তাফসীরে কবীরের মধ্যে ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এর তরজমা কি? ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি এক তাফসীর এটা করছেন এরা না নামাজ পড়ে এবং নামাজের পরে আওরাদে মাসনুনাগুলো পড়ে। কি বলছে বলেন? এরা নামাজ পড়ে আর নামাজের পরে কি পড়ে? মাসনুন দোয়াগুলো পড়ে। নামাজ পড়ে, বলেন নামাজ পড়ে। আর নামাজের পরে কি করে? মাসনুন দোয়াগুলো পড়ে। আল্লাহু আকবার। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবীরের মধ্যে লিখছেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ফালাহের চিহ্ন কাদ আফলাহা। আমি একটা কিতাব পড়ছি, কিতাবটা হলো এত বড়, কিতাবটার নাম হলো কাদ আফলাহা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিতাবটার নাম কি? কিতাবটার নাম কাদ আফলাহা। মক্কা শরীফে বসে আমি কিতাব পড়ছি, কিতাবের নাম কি? কাদ আফলাহা। কাদ আফলাহা মানে কি? কামিয়াব কি? কামিয়াব হয়ে গেছে। তো আল্লামা ইবনে তাফসীরে কবীর ইমাম রাজি আলাইহির রহমান লিখছেন কামিয়াব মানুষ কারা? নামাজ পড়ে যারা, 2 নাম্বার নামাজের পরে জিকির করে যারা। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ নামাজ আর জিকির, বলেন নামাজ আর জিকির, বলেন নামাজ আর জিকির, এটা হলো কামিয়াব মানুষের চিহ্ন, কামিয়াব মানুষের পরিচয়। সুবহানাল্লাহ বলেন। কামিয়াব মানুষের পরিচয় কি বলেন? নামাজ আর জিকির। আমি বলবো নামাজ জিকির, আপনি বলবেন নামাজ জিকির। বলেন নামাজ জিকির। আবার বলেন, সবাই বলেন নামাজ জিকির। নামাজ জিকির কি কি? আবার বলেন। আমি বলি নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। নামাজ জিকির, নামাজ জিকির, আওয়াজ নাই। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। বলি যে এতবার বলেন কেন? যদি আজ থেকে কিয়ামত পর্যন্ত বলি এটার ফজিলত বলা শেষ হবে না। এতবার কি? আমি 13 বার না কইছি, না 14 বার না কইছি। কি? নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। বলে না, আওয়াজ নাই। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। এজন্য আকিমিস সালাতা লিযিকরি, নামাজ হবে শুধুই আমার জিকিরের জন্য। আর যদি নামাজ হয়ে যায় ওয়ালা যিকরুল্লাহি আকবার, এটা হয়ে যাবে সবচেয়ে বড় জিকির। সুবহানাল্লাহ। নামাজ জিকির,
নামাজ আর জিকির কি পরিমাণ অঙ্গাঙ্গিভাবে জড়িত। যেন রব্বুল আলামিন বলেন ফজর থেকে জোহর পর্যন্ত চলবে জিকির, জোহরে ছুটে এসে হবে নামাজ, আবার পড়বা জিকির, আবার ছুটে এসে পড়বা আসর, আবার করবা জিকির, আবার ছুটে এসে পড়বা মাগরিব, আবার পড়বা জিকির, আবার করবা জিকির, আবার ছুটে এসে এশা, আবার করবা জিকির, আবার ছুটে এসে ফজর, আবার করবা জিকির, আবার ছুটে এসে জোহর। নামাজ জিকির, নামাজ জিকির। এজন্য ফাইদা খুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন বলেন যখন তুমি ব্যস্ত থাকো কাজে, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে আসো নামাজে, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাকে দেওয়া তোমার রবের পক্ষ থেকে তোমার জীবনের শ্রেষ্ঠ ফর্মুলা। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, নামাজ শেষে আবার ফিরে যাও জমিনে, নামাজ শেষে আবার ছুটে যাও জমিনে। ওয়াযকুরুল্লাহ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, জমিনে গিয়ে রিজিক তালাশ করো। এজন্য মসজিদ থেকে বের হওয়ার সময় একটা দোয়া করতে ভুলে যেও না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এটা কোত্থেকে নেওয়া? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, সুবহানাল্লাহ, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষে ফিরে যাও কাজে, নামাজ শেষে ফিরে যাও দোকানে, নামাজ শেষে ফিরে যাও ফ্যাক্টরিতে, নামাজ শেষে ফিরে যাও খেতে, নামাজ শেষে ফিরে যাও জমিনে। গিয়ে কি করো? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, সেখানে গিয়ে রিজিক তালাশ করো। তবে রিজিক তালাশের ফাঁকে ফাঁকে ওয়াযকুরুল্লাহ কাসীরা, রিজিক তালাশের ফাঁকে ফাঁকে বেশি করে করে জিকির করো। কি ভাই, রিজিকের ফাঁকে ফাঁকে কি করো? তাহলে রিজিক তালাশ করতে মানা করছে না তালাশ করতে বলছে? জোরে বলেন। শুধু তালাশ করতে বলছে না তালাশের ফাঁকে ফাঁকে জিকির করতে বলছে। তাহলে তিনটা কাজ পেয়ে গেলাম। এক নম্বরে করব কাজ, দুই নম্বরে পড়বো নামাজ, তিন নম্বরে করব জিকির। সুবহানাল্লাহ বলেন। তাহলে একসাথে বলেন কাজ, নামাজ, জিকির। গরু আর ছাগল শুধু খায় ঘুমায় বাচ্চা দেয়, গরু আর ছাগল আর কুকুর আর বিড়াল খায় ঘুমায় বাচ্চা দেয়, এরা আর কোনো কাজ করে না। ইয়াহুদ আর নাসারা শুধু খায় ঘুমায় বাচ্চা দেয় আর শুধু কাজ করে। আর এরা হলো ইহুদি, শুধু কাজ করে। এরা হলো নাসারা, শুধু কাজ করে। এরা হলো হিন্দু, শুধু কাজ করে। আর আমরাই এক জাতি মুমিন, আমাদের কাজ হলো খাবো ঘুমাবো বাচ্চা দিব জানোয়ার হিসাবে, কাজ করব মানুষ হিসাবে, নামাজ আর জিকির পড়বো মুমিন হিসাবে। কি ভাই, আমাদের কাজ কয়টা? খাবো ঘুমাবো বাচ্চা দিব, এটা কার কাজ? জানোয়ার, এটা কার কাজ? এবার শুধু কাজ করে, এটা কারা? বেদিন। হিন্দুরা কাজ করে না? করে না? হিন্দু এমন এক নষ্ট জাতি, আল্লাহ মাফ করে দেখ, এমন এক নষ্ট জাতি। এদের একজন ধরা পড়ছে ইতিমধ্যে, চিহ্ন একজন ধরা পড়ছে। তো যে ধরা পড়ছে এখন কি বলে জানেন? কয় মিছিলে গেছে, তো জিজ্ঞাসা করে সাংবাদিক তুমি কেন আসছো? আমাদের প্রভুকে নেওয়ার জন্য আসছি। আমি বলি যেই জানোয়ার প্রভু, যেই প্রভু ধরা পড়ে এটা আবার প্রভু হয় কেমনে? যেটা ধরা পড়ে প্রভু হয় কেমনে? প্রভু আবার ধরা পড়ে কেমনে? কি বলছি বলেন? প্রভু আবার ধরা খায় কেমনে? বুঝে নাই কিছু। আবার ধরা খেলে প্রভু হইব কেমনে? হ্যাঁ, এটা তো মাখলুক। আচ্ছা, যেই জানোয়ারে জানে না এয়ারপোর্টে গেলে ধরা পড়বে, ওই জানোয়ার আবার প্রভু হয় কেমনে? তার লাগে আবার কানাডা মিছিল করে, তার লাগে আমেরিকা আবার মিছিল করে, তার লাগে আবার হিন্দুস্তান থেকে আমাদেরকে ধমক দেয়। কি এটা? ভুয়া, ভুয়া। জোরে বলেন, ভুয়া, ভুয়া। এটা কি? ভুয়া প্রভু। প্রভু ধরা পড়ছে। যাদের প্রভু ধরা পড়ে তার উম্মতের আর তার বান্দাদের কি অবস্থা হবে? কি হয়? আল্লাহ কি কয়, কি বলে? পাগলে কি বলে? ছাগলে কি না খায়, পাগলে কি না কয়? বাস্তব না বাস্তব? হ্যাঁ, এই জন্য আল্লাহু আকবার কাবীরা। তাহলে বেদিন শুধু কাজ করে, শুধু কাজ করে, শুধু কাজ করে, খায় ঘুমায় আর কাজ করে, খায় ঘুমায় আর কি করে? কাজ করে। আচ্ছা, আমাদের মুসলমানদের মধ্যে কিছু অপদার্থ এরকম আছে না নাই? কিছু অপদার্থ এরকম আছে না নাই? শুধু খায়, শুধু ঘুমায় আর শুধু কাজ করে, আছে না নাই? বলো, শুধু খায় ঘুমায় কাজ করে, এটা কার কাম?
বেঈমানের কাম। এটা কার কাম বলেন? এটা বিধর্মীর কাম, এটা বিধর্মীর কাম। আর আমাদের কাজ কি? খাবো, ঘুমাবো, কাজ করব, নামাজ পড়বো। সুবহানাল্লাহ বলেন। আমাদের কাজ কি? বলো 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 বলো। খাবো, ঘুমাবো, নামাজ পড়বো, জিকির করব। কাজ বাদ দিয়া না কাজের সাথে সাথে? কাজের সাথে সাথে। তাহলে আমাদের কাজ হলো, ধরো বলো আমাদের কাজ কাজ, নামাজ, জিকির। প্রত্যেকের মুখস্থ হয়েছে। 1 নাম্বার, যে বলে না তার নাকটা টেনে দিবা। যে সবক শোনায় না আস্তে করে তার নাকটা টেনে দিবা। 1 নাম্বার কাজ কি? কাজ। 2 নাম্বার কাজ কি? 3 নাম্বার কাজ কি? মুখস্থ হয়ে গেছে তো হুজুর? হ্যাঁ,